এসআইআর ফর্ম বা অ্যানোমারেশন ফর্ম ফিলআপ নিয়ে যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কিন্তু সম্পূর্ণভাবে কাটানোর জন্য ইলেকশন কমিশন থেকে মোট 11টি স্যাম্পল এনুমারেশন ফর্ম ফিলআপ প্রকাশ করেছে। আমাদের অসুবিধা হচ্ছিল যে আমরা সম্পর্কে কি লিখব। যাদের বাবা মায়ের নাম নেই কিন্তু ঠাকুরদা ঠাকুরমা অথবা দাদা দিদার নাম দেখাবেন, তারা সম্পর্কে জায়গায় কি লিখবেন, কিভাবে ফর্ম ফিলআপ করবেন। যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কিন্তু ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে দূর করে দিয়েছে। 11টা স্যাম্পল এনুমারেশন ফর্ম ফিলআপ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাকে। আপনি দেখে নিন কিভাবে আপনার দাদা দিদা অথবা আপনার ঠাকুরদা ঠাকুরমায়ের নামে ফর্ম ফিলআপ আপনি করতে পারবেন। স্যাম্পল একে দেখানো হয়েছে যাদের নিজের নাম বর্তমানে যে এসি এবং যে পার্ট এ আছে 2002 সালেও সেই এসি এবং সেই পার্ট এই আছে, তাদের রাজ্য জেলা অথবা এসি এবং পার্ট কোনটাই পরিবর্তন হয়নি, তারা এইভাবে ফর্ম ফিলআপ করবেন। স্যাম্পল 2 দেখানো হয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছেন, অর্থাৎ নিজের নাম বর্তমানে যে এসি এবং যে পার্ট এ আছে 2002 সালে সেই এসি এবং সেই পার্টে নেই, তাদের রাজ্য এবং জেলা কোনটাই পরিবর্তন হয়নি, শুধু এসি এবং পার্ট পরিবর্তন হয়েছে। স্যাম্পল 3 দেখানো হয়েছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় অন্য রাজ্যে ছিল কিন্তু বর্তমানে তিনি এই রাজ্যের বাসিন্দা, তারা এইভাবে ফর্ম ফিলআপ করবেন। স্যাম্পল 4 দেখানো হয়েছে যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম নেই কিন্তু তার বাবার নাম আছে, তারা এইভাবে ফর্ম ফিলআপ করবেন। তারা নিচে ডান দিকে 2002 সাল অনুযায়ী বাবার যে তথ্য আছে ভোটার লিস্টে হুবহু সেই তথ্যটাই দেবেন। বাবার নাম এবং ভোটার কার্ড নাম্বার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। আত্মীয়ের নামে অবশ্যই ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে তাহলে তার নাম লিখবেন এবং সম্পর্কের জায়গায় লিখতে হবে বাবা। আবার আত্মীয়ের জায়গায় যদি আপনার বাবার মায়ের নাম থাকে তাহলে সম্পর্কে জায়গায় লিখতে হবে মা। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্যাম্পল 5 দেখানো হয়েছে যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম নেই কিন্তু তার মায়ের নাম আছে, তারা এইভাবে ফর্ম ফিলআপ করবেন। তারা নিচে ডান দিকে 2002 সাল অনুযায়ী মায়ের যে তথ্য আছে ভোটার লিস্টে হুবহু সেই তথ্যটাই দেবেন। মায়ের নাম এবং ভোটার কার্ড নাম্বার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। আত্মীয়ের নামে অবশ্যই ভোটার লিস্টে যদি আপনার মায়ের বাবার নাম থাকে তাহলে তার নাম লিখবেন এবং সম্পর্কের জায়গায় লিখতে হবে বাবা। আবার আত্মীয়ের জায়গায় যদি আপনার মায়ের নাম থাকে তাহলে সম্পর্কে জায়গায় লিখতে হবে মা। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্যাম্পল 6 দেখানো হয়েছে যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম নেই কিন্তু তার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা এর নাম আছে, তারা এইভাবে ফর্ম ফিলআপ করবেন। তারা নিচে ডান দিকে 2002 সাল অনুযায়ী ঠাকুরদা এর যে তথ্য আছে ভোটার লিস্টে হুবহু সেই তথ্যটাই দেবেন। নাম এবং ভোটার কার্ড নাম্বার 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। আত্মীয়ের নামে অবশ্যই ভোটার লিস্টে যদি ঠাকুরদা এর বাবার নাম থাকে তাহলে তার নাম লিখবেন এবং সম্পর্কের জায়গায় লিখতে হবে বাবা। আবার আত্মীয়ের জায়গায় যদি তার মায়ের নাম থাকে তাহলে সম্পর্কে জায়গায় লিখতে হবে মা। এবার আর একটা জিনিস অ্যাড করতে হবে। নিচের যে বাদিকে সম্পর্কে জায়গা আছে সেখানে আপনাকে ঠাকুরদা উল্লেখ করে দিতে হবে। এর ফলে বিএলও পরিষ্কার বুঝতে পারবেন আপনি যাকে লিঙ্ক দেখিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্যাম্পল 7, 8, 9 এবং 10 যথাক্রমে দেখানো হয়েছে যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম নেই কিন্তু ঠাকুরমা, দাদু দিদিমা অথবা অন্যান্য আত্মীয় যেমন দাদা অথবা কাকা জেঠু এদের নাম আছে, তারা কিভাবে ফর্ম ফিলআপ করবেন। সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে, শুধু একটা ক্ষেত্রেই আলাদা হবে। তারা 2002 সাল অনুযায়ী ডান দিকে যে আত্মীয়কে দেখাতে চাইছেন
অর্থাৎ দাদু দিদিমা অথবা ঠাকুমা অথবা দাদা এদের যে তথ্য 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হুবহু লিখতে হবে এবং আত্মীয় নামের জায়গায় ভোটার লিস্টে তার বাবার নাম অথবা তার মায়ের নাম সেটাই লিখতে হবে এবং সম্পর্কের জায়গায় স্বামী অথবা স্ত্রী যেটা আছে সেটাই কিন্তু লিখতে হবে। শুধু তফাৎ হল নিচে বাঁদিকে যে সম্পর্কে জায়গা আছে সেখানে আপনার সাথে যাকে আপনি লিঙ্ক দেখাতে চাইছেন তার সাথে যে সম্পর্ক অর্থাৎ ঠাকুমা দাদু দিদিমা অথবা দাদা জেঠু এইসব সম্পর্ক আপনাকে পরিষ্কার করে উল্লেখ করতে হবে, যার মাধ্যমে বিএলও সহজেই বুঝতে পারবেন আপনার সাথে যার সাথে আপনি রিলেশন দেখাতে চাইছেন তার রিলেশনটা কি। এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন ফর্ম ফিল আপ করার সময়। স্যাম্পো 11 হল তাদের জন্য যাদের 2002 সালে ভোটার লিস্টের নিজের নাম নেই এবং পরিবারের কারও নাম নেই, অর্থাৎ যারা কোনো লিঙ্ক দেখাতে পারবেন না তারাই এভাবে ফর্ম ফিল আপ করবেন। তারা শুধুমাত্র উপরের যে অংশটুকু 2025 সাল অনুযায়ী ফিল আপ করবেন এবং নিচের অংশ ফাঁকা রাখবেন। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হল কিভাবে আপনারা SIR এর যে এনোমারেশন ফর্মও আছে তা পূরণ করবেন। কমিশন আপনাদের যে সমস্ত কনফিউশন ছিল সমস্ত দূর করে দিয়েছে। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অথবা কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার বিএলওকে জিজ্ঞাসা করবেন অথবা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।